মিঠু, আজ আবার ঢাক বাজছে, এটা কিসের উৎসব রে? মিঠু হেসে বলল, আজ গণেশ পুজো রে চিকু। চিকু ও মিঠুর গণেশ পুজোর জ্ঞান। ভোরের আলো ফোটে জঙ্গলে, গাছের ডালে বসে আছে দুই পাখি, চিকু আর মিঠু। চিকু চারিদিকে তাকিয়ে বলল, মিঠু, আজ আবার ঢাক বাজছে, এটা কিসের উৎসব রে? মিঠু হেসে বলল, আজ গণেশ পুজো রে চিকু। চিকু মাথা কাত করে বলল, আচ্ছা, গণেশ পুজো মানে কি? এটা কেন করা হয়? মিঠু গম্ভীর গলায় বলল, খুব ভালো প্রশ্ন করেছিস। গণেশ ঠাকুর হলেন জ্ঞান, বুদ্ধি আর শুভ সূচনার দেবতা। কোনো কাজ শুরু করার আগে ওর নাম নেওয়া হয়, যাতে কাজ ভালোভাবে শেষ হয়। চিকু চমকে উঠল। তাই নাকি? তাই তো দেখি মানুষেরা কোনো কাজ করার আগে ওম গণেশায় নম বলে। মিঠু বলল, ঠিক ধরেছিস। গণেশ ঠাকুর শিব আর পার্বতীর ছেলে। ওর মাথা হাতির মতো, তাই সবাই ভালোবেসে ওকে গজানন বলে। চিকু হেসে বলল, আমি তো ভেবেছিলাম হাতি ঠাকুর মানেই শুধু খাওয়া দাওয়া পছন্দ করে। মিঠু বলল, হ্যাঁ, গণেশ ঠাকুর লাড্ডু খেতে খুব ভালোবাসেন বলে সবাই ওকে মিষ্টি দেয়। তবে আসল কথা হলো, উনি আমাদের শেখান নম্রতা, ধৈর্য আর বুদ্ধি জীবনের পথ সহজ করে। চিকু বলল, তবে পুজোটা ঠিক কবে করা হয়? মিঠু বলল, ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই পুজো হয়। বিশেষ করে মহারাষ্ট্রে ধুমধাম করে 10 দিন পুজো হয়। সব জায়গায় গণেশ মূর্তি বসে, গান, নাচ আর ভক্তির সাগর বইতে থাকে। চিকু বলল, তাহলে কি শুধু মানুষরাই গণেশ ঠাকুরকেই মানে? মিঠু হেসে বলল, না রে, আমরা পাখিরাও ওর শিক্ষা মানি। প্রতিদিন নতুন করে কাজ শুরু করা, মন দিয়ে কাজ করা আর সব বাধা পেরোনোর চেষ্টা করা। চিকু বলল, তাহলে আমিও আজ থেকে গণেশ ঠাকুরকে প্রণাম করব, যেন উঠতে গিয়ে কোথাও ধাক্কা না খাই, কোথাও ব্যথা না পাই। মিঠু মৃদু হাসল আর বলল, আর যেন ভুলভাল কিছু না করিস। দুজনে একসঙ্গে গেয়ে উঠল, গণপতি বাপ্পা মোরিয়া। এই বলে তারা দুজন উড়ে গেল ওই পুজোর মণ্ডপের দিকে। নীতি কথা, গণেশ পুজো শুধু উৎসব নয়, এটি আমাদের শেখায় জীবনের শুরু হোক জ্ঞান, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।